ঢাকা বোট ক্লাব লিমিটেডের দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক নির্বাচনকে ঘিরে এখন ক্লাব জুড়ে উৎসবমুখর উত্তেজনা। দেশের অন্যতম অভিজাত এই সামাজিক ক্লাবটি প্রতিষ্ঠার ১ দশক পর টানা দ্বিতীয়বার নির্বাচনের আয়োজন করছে আগামী ৬ ডিসেম্বর শনিবার। দিনভর নির্বাচন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠবে আড্ডা, আলোচনা আর প্রত্যাশার প্রাণচঞ্চল মিলনমেলা। ভোট গ্রহণ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচনের আগে যারা নির্ধারিত দিনে ক্লাবে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য ২৫শে নভেম্বর অনুষ্ঠিত হবে অ্যাবসেন্ট ভোট, যা এবার বেশ গুরুত্ব নিয়েই আলোচনায় এসেছে। নির্বাচনের আগে ১৫ই নভেম্বর সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রার্থী পরিচিতি অনুষ্ঠান। উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে সভাপতি থেকে শুরু করে নির্বাহী কমিটির সদস্যপদ প্রত্যাশী সব প্রার্থী নিজেদের পরিকল্পনা, লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। ওই অনুষ্ঠানেই মূলত প্রকাশ পায় দুই সভাপতি প্রার্থীর ভীষণ দর্শন, প্রতিশ্রুতি ও ক্লাবের প্রতি তাদের দীর্ঘদিনের নিবেদন। নির্বাচনের মূল আকর্ষণ সভাপতি পদ। এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্লাবের দুই প্রতিষ্ঠাকালীন মুখ রুবেল আজিজ ও নাসির মাহমুদ। এর মধ্যে রুবেল আজিজ ঢাকা বোট ক্লাবের অন্যতম স্থপতি, স্বপ্নদ্রষ্টা ও প্রথম সভাপতি। তিনি পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের ব্যাংকিং শিল্পাঙ্গনের পরিচিত মুখ। পরিচিতি অনুষ্ঠানে তিনি তুলে ধরেন ক্লাব প্রতিষ্ঠার সময় কিভাবে ভূমি নির্বাচন থেকে শুরু করে মাস্টার প্ল্যান, বিল্ডিং ডিজাইন, প্রশাসন কাঠামো সব পর্যায়ে তিনি ছিলেন সরাসরি যুক্ত। রুবেল আজিজের বক্তব্যের বিশেষ অংশ ছিল ক্লাবের ভবিষ্যৎ মাস্টার প্ল্যান নিয়ে। ক্লাবের জন্য প্রায় ৬.৫ লাখ বর্গফুট নতুন অবকাঠামোর মাস্টার প্ল্যান রাজুকের প্রাথমিক অনুমোদন পেয়েছে। রুবেল জানান, এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা বোট ক্লাব কেবল বাংলাদেশ নয়, এশিয়ার অন্যতম বৃহত্তম ক্লাব হয়ে উঠবে। তিনি সকলকে নিয়ে প্রশাসন কাঠামো তৈরির প্রতিশ্রুতি দেন। ক্লাব সদস্যদের বড় একটি অংশ মনে করেন রুবেল আজিজ কেবল একজন সংগঠক নন, তিনি এমন একজন নেতা যিনি মানুষকে সম্মান করতে জানেন এবং মতামতকে মূল্য দেন। ক্লাবের প্রতিটি ইট পাথরে তার পরিশ্রমের ছাপ রয়েছে। তার স্বপ্ন ছিল একটি সৌন্দর্য, সংস্কৃতি, নান্দনিকতা ও ভদ্র সমাজের মিলনমেলা তৈরি করা। আজ ক্লাবটি যে উচ্চতায় দাঁড়িয়ে, তার পেছনে রুবেলের নীরব অবদান সবচেয়ে বেশি উচ্চারিত। সভাপতি ছাড়াও নির্বাহী কমিটির 10টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 17 জন প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী, নারী উদ্যোক্তা, অভিজ্ঞ ক্লাব সদস্য ও পেশাজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রার্থীদের মধ্যে আছেন মোহাম্মদ মুনির হোসেন ইমন, জেসমুল হুদা মেহেদি অপু, মোহাম্মদ নাকিবউদ্দিন সরকার অপু, আসমা আজিজ, AKM আয়াজ আলী খোকন, আলিমাল কাজী তুহিন, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, হারুনার রশিদ, হাসনাত জাহান, MA ওয়াদুদ, মোহাম্মদ আব্দুস সবুর খান, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ মনোয়ারুল ইসলাম ও সৈয়দ আবু সুলাইমান। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল মতিন, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন। তাকে সহায়তা করছেন আরও 24 জন কমিশনার। কমিশন জানায়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা বোট ক্লাবের জন্ম 2014 সালে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে। দীর্ঘ 7 বছর প্রস্তুতির পর 2021 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ক্লাবটির। প্রতিষ্ঠাতা ছিলেন 7 উদ্যোক্তা রুবেল আজিজ, শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহিদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসিরউদ্দিন আহমেদ। ক্লাবটি গড়ে ওঠে নৌবিনোদন ও নদীকেন্দ্রিক সংস্কৃতি ধারণার উপর। অল্প সময়ে এটি রাজধানীর অন্যতম অভিজাত সামাজিক আড্ডা কেন্দ্রে পরিণত হয়। প্রথম সভাপতি ছিলেন রুবেল আজিজ, এরপর সাবেক আইজিপি বেনজির আহমদ সভাপতি হন এবং অভিযোগ রয়েছে তিনি প্রায় 10 বছর নির্বাচন ছাড়াই ক্লাব পরিচালনা করেন। তাই 2023 সালের সেপ্টেম্বরে প্রথম আনুষ্ঠানিক নির্বাচনটি ছিল সদস্যদের বহুদিনের দাবি পূরণের ঘটনা। বর্তমান নির্বাচন তাই শুধু ভোট নয়, ঢাকা বোট ক্লাবের ভবিষ্যৎ কাঠামো, উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা স্থির করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।